ঢাকা বিভাগেই থাকতে চায় মাদারীপুরবাসী। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না হওয়ার দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিস্তারিত দেখুন এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে আজ দুপুরে জেলার সর্বস্তরের মানুষ মানববন্ধন এবং স্মারকলিপি কর্মসূচি পালন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, মাদারীপুর ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে যুক্ত। পদ্মা সেতুর উদ্বোধনের পর এই সংযোগ আরও মজবুত হয়েছে, যা প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমকে ঢাকা কেন্দ্রিক করে তুলেছে। অন্যদিকে ফরিদপুরের সঙ্গে দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে জনগণের সময়, অর্থ এবং ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই সরকারের কাছে আহ্বান জানানো হয়, মাদারীপুর জেলাকে বর্তমানের মতোই ঢাকা বিভাগের সঙ্গেই রাখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দাবিতে চলছে ব্যাপক প্রতিবাদ। যে কোনো মূল্যে ঢাকাকে ছাড়বো না, এজন্য আমাদের 13 লক্ষ মানুষ মাদারীপুরবাসীকে একত্রিত করতে হবে। এখানে শুধু আমরা মুসলিম কিছু জনগণ একত্রিত হলে হবে না, আমাদের যার যার অবস্থান থেকে সমস্ত শ্রেণী পেশাকে জানিয়ে দিতে হবে। এবং জনগণকে মতামতের উপেক্ষা করে তারা তাদের সেই লক্ষ্য, সেই পুরানো খেলা, যেটা আমরা জানি 17 সালে যে নতুন একটি খেলা করেছিল বিগত সরকার, আমরা মাদারীপুরবাসী আমরা স্পষ্টভাবে আমাদের মতামত প্রকাশ করছি যে আমরা ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাব না। আমরা আশা করব বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আপনারা আমাদের মাদারীপুরের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের এই মতামতকে গুরুত্ব দেবেন। আর মানুষকে আজকে মাঠে নামতে বাধ্য করেছে। আজকে আমরা শুধু কেবলমাত্র এই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমাদের আন্দোলনের জাগান দিলাম, কিন্তু যদি আমাদেরকে রাজধানী ঢাকা থেকে ফরিদপুর যেতে বাধ্য করেন, আন্দোলন কাকে বলে, কত প্রকার মাদারীপুরবাসী সেটা জানে। আমরা ঢাকা আছি, ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকবে ইনশাল্লাহ। ঠিক সেরকম ভাবে যদি আরেকটি আন্দোলন করা লাগে দাবি আদায়ের জন্য, এই ছাত্র এবং জনতা সকলে মিলে মাদারীপুরের সকল সচেতন নাগরিক তারা মাঠে নামতে প্রস্তুত আছে, তারা মাঠে নামবে। আর কথাই বলবো, মাদারীপুর ঢাকা বিভাগ ছেড়ে গেলে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হলে বিপিএল খেলবে ফরিদপুর বিভাগ, মাদারীপুরের নামে কিন্তু বিপিএল হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।